নমস্কার সকলকে। বাইরের দুর্যোগ কিন্তু এখনও কাটেনি। বাড়িতে বসে আমরা উপভোগ করছি ঠিকই, কিন্তু রোজগারের তাগিদে যাদের বাইরে বেরোতে হচ্ছে তাদের কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে। কোনো খাবারকে অপচয় না করে তাকে আরও কীভাবে সুস্বাদু বানানো যায়, এটা আমি শিখেছিলাম আমার মেজমা অর্থাৎ মেজো জেঠিমা শাশুড়ির কাছ থেকে। কিছুটা শেখা আর বাকি কিছুটা সবার মুখ থেকে শোনা। ঘোষবাড়ির আমি সবথেকে ছোট বউ। বউ ভাতের অনুষ্ঠান মিটে যাওয়ার পর আমার ঠাকুমা এই মেজমাকেই হাত ধরে বলেছিলেন, মা মরা মাইয়া তো, একটু দীক্ষা রাখবেন। মেজমা বলেছিলেন, আমাগো বাসায় বৌমাগো আমরা মাথায় কইরা রাহি, চিন্তা করবেন না। সত্যি কথাটার সত্যতা আমি খুব ভালো করে বুঝেছি। শ্বশুরবাড়িটাকে আলাদা বাড়ি বলে কোনোদিনও মনে হয়নি। আর বৌমাদের প্রতি শ্বশুরদের প্যাম্পারিংটা সেটা আলাদা লেভেলেরই ছিল। আগের দিন রাতের আলু পেঁয়াজ গোলমরিচ দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, কিছুটা বেঁচে গেছে। বাইরের যা ওয়েদার, চায়ের সাথে একটু ভাজা পোড়া না হলে জমে। তাই মেজমার নিনজা টেকনিকটা কাজে লাগালাম। বেসন ফেটিয়ে নুন ঝাল দিয়ে ওই আগের দিনের আলুগুলোকে পকোড়ার মতো ভেজে নিলাম। বর বলল, কি অদ্ভুত সৃষ্টি তোমার। মনে মনে ভাবলাম, এর সৃষ্টিকর্তা আমি নই গো, আছে একজন। জমে গেল চায়ের সাথেটা। আমি অবশ্য চায়ের সাথে একটু মুড়ি নিয়ে একেবারে সকালের জলখাবারটা সেরে নিলাম। শেষে বললাম, জয় মেজমার জয়, নমস্কার।